দয়া করে ভিডিওটাকেও রাজনৈতিক পোস্ট ভেবে অন্য মাইন্ডে নেবেন না। আজ একজন মধ্যবয়স্ক মহিলা বলেছিলেন, লক্ষ্মীর ভান্ডারের 1000 টাকা পেলাম জানো তো, ওটা দিয়ে বঞ্জির জন্য একটা ভালো কাপড় কিনবো ভেবেছি। ওর বিয়ের পর কোনো কিছুই দেওয়া হয়নি ওকে। আমি একটু চমকে উঠেছিলাম শুনে, কারণ ভদ্রমহিলা বেশ সম্ভ্রান্ত বাড়ির। নিজেকে কন্ট্রোল করতে না পেরে বলে ফেললাম, আপনি লক্ষ্মীর ভান্ডারে লাইন দিয়ে দাঁড়িয়েছিলেন? লজ্জা করলো না এভাবে দান নিতে? আপনাদের জন্য এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হিট করে গেল বুঝলেন। সত্যি বলতে কি, এই প্রকল্পটি আমার একেবারেই পছন্দ হয়নি। এইভাবে মানুষকে পঙ্গু বানানোই ঘোর আপত্তি। চাকরি নেই, শুধু ভাতার নামে ভিক্ষে। ভদ্রমহিলা উদাস গলায় বললেন, নিজে রোজগার করো তাই না, সেজন্য এইসব বলতে পারছো সাহসের সঙ্গে। আমাদের মতো বড়লোক বাড়ির বিনা রোজগারে বউ হলে বুঝতে, বাপের বাড়ি যাওয়ার সময় যদিও 500 টাকা দেয়, তো কোথায় কোথায় খরচ করেছি তার নিখুঁত হিসেব নেয়। যদি শোনে একদিন বাপের বাড়ির সকলকে মাংস খাইয়েছি, তো হেসে হেসে বলে, তোমার বাবার কি মাংস খাওয়ানোর ক্ষমতা নেই? লজ্জা করে গো। সারাটা জীবন তো এমন ভিক্ষা করেই কাটলো নিজের লোকের কাছে। সংসারে সারা জীবন কাজ করেও মাইনে পেলাম না, মূল্য তো নয়ই। এ তো সরকার দিচ্ছে, নিজের টাকা খরচ করব, কাউকে উত্তর দিতে হবে না। কেউ কৈফিয়ত চাইলে বলবো, এ তো তোমার দেওয়া নয়, সরকারের দেওয়া। স্তম্ভিত হয়ে গিয়েছিলাম আমি মুহূর্তের জন্য। বুঝলাম কেন লক্ষ্মীর ভান্ডারে লাইনের ভিড়। আসলে এর শিকড়ে অনেক গভীরে মেয়েদের অবস্থার নাকি ভীষণ পরিবর্তন হয়েছে। হ্যাঁ হয়েছে, 30% হয়েছে। বাকিরা যে তিমিরে সেই তিমিরেই আছে।